একটা অন্ধ মেয়ে এসে মসজিদ কুফাতে মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় মেয়েটা কাঁদতে লাগলো। লোকদেরকে বললো, লোকেরা বলো, আমার খলিফা আলী কি মারা গেছে না দুনিয়াতে আছে? অন্ধ মেয়েটা মসজিদের পাশে দাঁড়ায় বলে, লোকেরা বলো, আমার খলিফা কি আছে না মারা গেছে? লোকেরা ডাক দিয়ে বলতেছে, রে খ্রিস্টান অন্ধ মেয়ে, তুমি খলিফাকে দিয়ে কি করবা বলো? বলে, আগে বলো খলিফা আছে না মারা গেছে? লোকেরা বলল, দেখো আল্লাহর বান্দি, খলিফাতুল মুসলিমিন শহীদ হয়েছেন, তার জানাজা নামাজ পড়ে আমরা কাফন দাফনের জন্য নিয়ে যাচ্ছি। আজকে 3 দিন ধরে তিনি আহত অবস্থায় ছিলেন। মেয়েটা কেঁদে কেঁদে হয়রান হচ্ছিল। লোকেরা বলল, হে মহিলা খ্রিস্টান অন্ধ মেয়ে, তুমি খলিফার জন্য কেন কান্না করো বলো? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, দেখো প্রত্যেক রাত্রিবেলা আমার খলিফা আমার বাড়িতে যাইতো, আমার খোঁজ খবর নিত, আমার ঘরের খাবার পৌঁছায় দিয়ে আসতো, আমার প্রয়োজন সমস্ত প্রয়োজন, আমি অন্ধ ছিলাম, অন্ধ ভাতাটা খলিফা নিজে আমার ঘরে পৌঁছাইয়া আমার খোঁজ খবর নিয়ে তারপরে খলিফা বাড়ি যাইতো। আজকে 3 রাত আমার খলিফা আমার ঘরে যায় নাই, আমার খোঁজ খবর নেয় নাই, লোকও পাঠায় নাই। তখন বুঝছি আমার খলিফা দুনিয়াতে নাই। আপনি কল্পনা করেন একজন খ্রিস্টান মুসলিম খলিফার কাছে কত বড় নিরাপদ। সেটা বলবো না, আল্লাহু আকবার। একজন খলিফার কাছে একজন খ্রিস্টান কত বড় নিরাপদ, একজন খলিফার কাছে একজন খ্রিস্টান কত বড় নিরাপদ, কত বড় নিরাপদ। আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা ওই রকম নিরাপদ থাকবে, ঠিকই তো তাই তারাও থাকে। হিন্দুর বাড়ি হিন্দু থাকবে, হিন্দুর পূজা হিন্দু করবে। মুসলমান তার দুর্গা পূজায় কেন যাবে? আমার দেশের শত শত যুবকরা হিন্দুর দুর্গা পূজায় যায়, ভিড় জমাইয়া বসে থাকে। কেরে মুসলমান, তুমি মুসলমান হইছো কি দুর্গা পূজায় যাওয়ার জন্য? মুসলমান তো দুর্গা পূজায় যাবে না, মুসলমান থাকবে মসজিদে, মুসলমান থাকবে মাহফিলে। কথা কন না কেন? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্ভুল ব্যক্তিত্ব, যার জীবনে চরিত্রে চুল পরিমাণ কোনো দাগ বসে নাই। আল্লাহ সেই শ্রেষ্ঠ রাসূলের উম্মত অনুসারী হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আবার একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম, আমরা একটা ধর্ম বিশ্বাস চেতনার উপরে প্রতিষ্ঠিত। প্রত্যেকটা মুসলমানই তার বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত। আমরা মুসলমান, মুসলমানের ভিতরে ৭৩টা দল বিভক্ত। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ দল হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নি মুসলমান। আল্লাহ আকীদার ভিত্তিতে আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানিয়েছে। একসাথে বলা যাবে না মারহাবা? পৃথিবীতে বহু ধর্ম আছে, প্রত্যেক ধর্মে তার বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত। পৃথিবীতে বহু দেশ আছে, প্রত্যেকটা দেশেরই তার নিজস্ব সাংবিধানিক রুলস আছে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার একটা সাংবিধানিক নিয়ম আছে। এই সাংবিধানিক নিয়মের উপরে এই গণতান্ত্রিক দেশটা প্রতিষ্ঠিত। যদি এদেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা ইসলামিক আইনের ভিত্তিতে তখন দেশ পরিচালিত। এখন যেহেতু এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, অতএব তার একটা সাংবিধানিক আইন আছে। এই সাংবিধানিক আইনের উপরে এই দেশটা পরিচালিত হয়। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ ভারত, তারও একটা সাংবিধানিক আইন আছে।
তার পার্শ্ববর্তী একটা দেশ পাকিস্তান, তারও একটা সাংবিধানিক আইন আছে। পার্শ্ববর্তী দেশ চীন, তারও একটা সাংবিধানিক রুলস আছে। এই রুলসে তার দেশ সে পরিচালিত হয়। তো প্রত্যেক সংগঠন তাদের রেজলিউশন আছে, তারা তাদের রেজলিউশন ভিত্তিক পরিচালিত হয়। আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্মের ভিতরে ৭৩টা দলে বিভক্ত আছে, বিভিন্ন বিশ্বাসের উপরে তারা প্রতিষ্ঠিত। যেমন খারিজি, খারিজি যারা বিশ্বাসী, তাদের বিশ্বাস হচ্ছে আলী ভুলের উপরে ছিল এবং আহলে বায়াত বলে কিছু নাই, তারা দোষী। তারা আহলে বায়াতকে দুই চোখ দিয়ে সহ্য করতে পারে না। আহলে বাইতে রাসূলের সাথে তারা চরম ধৃষ্টতা এবং অন্যায় ইতিপূর্বে বহুবার করেছে। শেষ পর্যন্ত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজকে শহীদ পর্যন্ত করছে। এই খারিজি মতবাদের উপরে সাহাবীদের জমানাতে একটা জামাত বের হয়ে, সাহাবীরা না, সাহাবীদের সমসাময়িক একটা দল বের হলো। তারা পৃথিবীতে তাদের নিজস্ব ব্যক্তিত্ব অভিমত ব্যক্ত করে তারা বলল, আমরা আল্লাহর আইন ছাড়া আর কোন আইন মানি না। এই অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন, তাদের বক্তব্য খুব সুন্দর। তারা বলল, আমরা শুধু আল্লাহর আইন মানি। যেমন আমাদের দেশে এক দল আছে আহলুল কোরআন, তারা খারিজিদের একটা পার্ট। তারা বলে আমরা কোরআন ছাড়া আর কিচ্ছু মানি না, নবীর হাদিসও মানি না। একসাথে নাউজুবিল্লাহ বলবেন? আচ্ছা বলেন, যারা নবী মানে না, আমরা কি তাদেরকে মানি? মানতে পারি? কখনো মানবো? কিন্তু তাদেরও দল আছে, তাদের দলে আবার লোকও আছে। বুঝতে পারছেন? অনেক লোক আছে। মনোযোগ দিয়ে, এই খারিজিদের ভিতরে আব্দুর রহমান মুলজিম খারিজি, সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য দুই ধারালো বিশিষ্ট ছুরি তার কোমরের ভিতরে রাখত। সুযোগ পায় না। একদিন মসজিদের ভিতরে নামাজের সময় সুযোগ হয়ে গেল। নামাজরত অবস্থায় সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শরীরে ওই দুই ধারালো বিশিষ্ট ছুরি দিয়ে আঘাত করতে লাগলো পিছন দিক থেকে। তো ছুরির আঘাতগুলি একটা এসে কর্ণেরই গোড়াতে, এই কর্ণের গোড়াতে, মাথাতে এই আঘাতগুলি লাগলো। কর্ণের গোড়াতে এই যে এখানে দেখবেন একটা নরম স্থান আছে, তার এই ছুরির অগ্রভাগটা ভিতরে ঢুকে গেল। এই ক্ষতটা কখনো বন্ধ করতে পারে না। এখান থেকে রক্ত ক্ষরণে ক্ষরণে তার নারী ভিজে রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহর নবী বহু বছর আগে বলেছিলেন, আলী তুমি তত সময় পর্যন্ত মৃত্যুবরণ করবে না যত সময় পর্যন্ত তোমার রক্তে তোমার দাড়ি রঞ্জিত না হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কথা মনে বুঝাইতে পারি না, আবার বুঝাই। হে আলী, তুমি তত সময় পর্যন্ত ইন্তেকাল করবা না যত সময় পর্যন্ত তোমার দাড়ি তোমার রক্তে রঞ্জিত না হবে। নবী বললেন বহু বছর আগে, ঘটনা ঘটলো বহু বছর পরে। এটা নবীর মুজিজা। নবীর কি? একসাথে বলে, জোরে বলে। নবীর কি শরীয়তের বিদ্যাই ছিল না আধ্যাত্মিক বিদ্যাও ছিল? একসাথে বলে। নবীর শুধু শরীয়তের বিদ্যা ছিল না, সাথে মুজিজাও ছিল। মুজিজা না হলে নবীরা দ্বীন প্রতিষ্ঠিত করতে পারত না। মুজিজাও ছিল, শুধু শরীয়তের বিদ্যা ছিল না, মুজিজাও ছিল। এখন আমাদের দেশে যারা আমির হতে চান তাদের কি হতো? ইসলামিক আমির হতে হলে তাকেও ওই শুধু শরীয়তের জ্ঞান থাকলে হবে না, আধ্যাত্মিকতাও তার থাকতে হবে। তা না হলে প্রতিষ্ঠিত হওয়া, বিজয় হওয়া সম্ভব না। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? বিজয় হওয়া
সম্ভব। ওর সাথে ডক্টর ইউনুসই ভালো। এবার দুনিয়াও নাই আখিরাতও। আমি তারে কোনো সময় বিসমিল্লাহ পড়াও দেখিনি। আর সে যেটাই হোক, সে রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রের প্রধান, এখন বিদেশে লেখাপড়া করছেন, দেশে করছেন, তার বহির্বিশ্বে তার একটা পরিচিতি আছে, দেশ চালাইতেছেন। আমাদের দেশে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হইলে ভালো। কি কথা কর না কেন? তাহলে কি ভালো। যদি আমির আধ্যাত্মিক শক্তির ক্ষমতা হন তাহলে ভালো। যদি আমিরের আধ্যাত্মিক ক্ষমতা না থাকে তাহলে হুদে পিছে দৌড়ে এলাম। আমার কথা ক্লিয়ার কাট। আমরা শাহজালালকে ভালোবাসি, দেশে বহু শাহজালাল করে নিচ্ছি। কি কথা বল না কেন? হাজার হাজার শাহজালাল করে নিচ্ছি। আমরা সিলেটের শাহজালালকে কেন ভালোবাসি? শুধু শরীয়ত ছিল না, আধ্যাত্মিকতাও ছিল। শুধু দ্বীনই ছিল না, কারামতও ছিল। কথা বল না কেন? ঠিক কিনা? দেশে বহু শাহজালাল আছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি, মাইনুদ্দিন দেশে বহু আছে। আমার এক দোস্ত মাইনুদ্দিন আছে, ক্লাসমেটও ছিল মাইনুদ্দিন। আমি তো জীবনে ওই মাইনুদ্দিনের খোঁজ নেই না, কিন্তু খাজা বাবা আজমেরি মাইনুদ্দিনের লেগে পাগল কেন? শুধু শরীয়ত ছিল না, আধ্যাত্মিকতাও ছিল, কারামতও ছিল। কথা বলেন ঠিক না ঠিক? অনেকে বলে তোমরা পীরের কাছে যাও কে? আমি যে কেন যাই আপনারা কেমনে বুঝাইতা? আমার পীরের শুধু শরীয়ত ছিল না, আধ্যাত্মিকতাও ছিল, কারামতও ছিল, কামালিয়াত ছিল। কি কথা কর না কেন? কামালিয়াত থাকার কারণেই তো যাই, তাহলে তো দরকার নেই ওনার সাথে। ওনার প্রকৃত নাম হচ্ছে মাওলানা হাসমতুল্লাহ। দেশে বহু হাসমতুল্লাহ। এত হাসমতুল্লাহ থাকলে ওই হাসমতুল্লাহ লেগে পাগল হইল কেন? কারণ তো আছে। প্রিয় উপস্থিতি, খুবই গুরুত্বের সাথে কথাগুলি শুনবেন। দোকানে বসে, রাস্তাঘাটে যারা কথা শুনছেন শুনে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন কত বছর পরে? ঘোষণা দিলেন নবী বহু বছর আগে। তিনি কোন এক সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তো খাদেম, ওনার গোলাম, সেবা করতেছিল আর বলতেছিল, হুজুর, এই অঞ্চলটা বিধর্মীদের এলাকা, আপনি যদি এখানে মারা যান, কে জানাজা পড়াবে? কেমনে আমি কাফন দাফন আপনার করব? হযরত আলী ডাক দিয়ে বললেন, বেটারে, আমি এই রোগে কখনো মারা যাব না, কারণ আমার রাসূল বলেছেন আমার রক্তে দাড়ি রঞ্জিত হবে, তারপর আমি মারা যাব। এই রোগে আমি মারা যাওয়ার কথা না, আমাকে শহীদ করা হবে। যেহেতু রোগ কঠিন, তোমাকে চিন্তা করা লাগবে না, তুমি চিন্তা করো না, আমি এই রোগে মারা যাব না, আমি ভিন্ন ভাবে মারা যাব। আমার রাসূল যেইভাবে বলছে আমি সেইভাবে শহীদ হব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? রাসূলের কথার উপরে, আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের কথার উপরে সাহাবায়ে কেরাম কতটা প্রতিষ্ঠিত থাকলে একজন সাহাবী তিনি বলতেছেন আমি এইভাবে মারা যাব না, রাসূল যেইভাবে বলছে আমি সেইভাবে মারা যাব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সুন্নিরা রাসূলকে ওইভাবে বিশ্বাস করি, এইজন্য আমরা বেদাতি হইছি। কথা কর না কেন? আমরা কি হইছি? বেদাতি। আর ওরা হইছে হক্কানি। অসুবিধা নেই, হক বেহকটা তো কিয়ামতের ময়দানে ফয়সালা হবে। কি কথা কর না কেন? হক ফয়সালা, হক বেহকটা কোন জায়গায় ফয়সালা হবে? হাশরের মাঠে আল্লাহ রাসূলের সামনে তো ফয়সালা হবে। তো ওই সময় দেখা যাবে হক বেহক কোনটা। কথা ঠিক কি না? রাসূল ভালোবাসিয়া, নবীর উপরে কি নেই না, মহাব্বত রেখে তাজিম করে যদি আমরা জাহান্নামে চলে যাই আর আপনার বিয়াদবি করে যদি জান্নাতে যান, তো অসুবিধা নাই। হাজারের মাঠে দেখা হবে। সলিমুদ্দিন ভাই, কলিমুদ্দিন
এ বরুণার মুসলমান খুব মনোযোগ দিবেন। হযরত আলীকে তিনি ইন্তেকাল করবেন, ছুরি মারা হলো, রক্ত বন্ধ হলো না। আব্দুর রহমান মুলজিম খারিজি তার নাম, আব্দুর রহমান। কপালে তার সেজদার চিহ্ন ছিল, মাথায় সুন্দর পাগড়ি পরিহিত ছিল, গায়ে তার লম্বা খেলনা জুব্বা ছিল, লম্বা চওড়া চেহারা, মস্ত বড় তার লম্বা দাড়ি ছিল। কি বুঝলেন আপনারা? ভালো করে বুঝে যাবেন, ঈমান হলো সবচেয়ে বড় মূল্যবান জিনিস। তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি, আব্দুর রহমান। আব্দুর রহমান মুলজিম খারিজি, কপালে তার সেজদার চিহ্ন, মুখে তার লম্বা দাড়ি, গায়ে খেলনা জুব্বা, মাথায় তার পাগড়ি। সেজদা দিতে 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 কপালে চিহ্ন পড়ে গেল। এত সুন্দর করে সে সেজদা দিত, তার নামাজ দেখে সাহাবীরা ভাবতো আমাদের নামাজই হয় না। ঘুম আসতেছে আপনাদের? কেউ যদি জিম দেন তাহলে তার জন্য তাবারক কিন্তু বয়কট করা হবে, ওটা দেওয়া হবে না, মামলা হবে 144 ধারা। বড় ধারা দিতেছি, হালকা পাতলা ধারার ভিতরে রাখতেছি। একসাথে বলেন নারে তাকবীর, না হাত উঁচু করে নারে রিসালাত। কপালে সেজদার চিহ্ন, চমৎকার তার সেজদা, এত সুন্দর সে নামাজ পড়তো, সেজদার মধ্যে পড়ে থাকতো। মনে হতো, সাহাবীরা বলতেন, মনে হতো আমাদের নামাজই হয় না, সেজদাই হয় না। এত সুন্দর সেজদার মধ্যে পড়ে থাকতো, কিন্তু সে করলটা কি? হযরত আলী কাররামাল্লাহু আজকে ছুরি মেরে দিল। হযরত আলী 3টা দিন রক্তক্ষরণ হলো, অনেক কষ্ট হচ্ছিল, তিনি আর 3টা দিন রক্ত বের হতে লাগলো। আহা, সাহাবীরা এসে বললেন, হুজুর, আব্দুর রহমান মুলজিম খারিজি নামক এই জাহান্নামের কুকুরকে আমরা ধরেছি। আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন তাকে আমরা হত্যা করে ফেলি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, দেখো, আল্লাহর আইন অনুযায়ী আমি শহীদ না হওয়া পর্যন্ত তোমরা তাকে হত্যা করতে পারো না। আমি শহীদ হওয়ার পরে তোমরা হত্যা করতে পারো। আর আল্লাহ যদি আমাদের বাঁচায় দেয় তাহলে তাকে তো হত্যা করা যাবে না, ভিন্ন শাস্তি হবে। যেহেতু আল্লাহর আইন, আমার মৃত্যুর পরে তার মৃত্যু সংঘটিত হবে, অতএব আমি বেঁচে থাকা অবস্থায় তোমরা তাকে হত্যা করতে পারো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনি কল্পনা করবেন, এত বড় আঘাত সহ্য করার পরও একজন মানুষ আল্লাহর আইনকে স্মরণ করাই দিচ্ছে। একসাথে বলবেন না, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। তোমরা আমি নবীর সুন্নাহ মেনে চলবা। আমি নবীর সুন্নাহ মানার পরে তোমরা আমার খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, হেদায়েত প্রাপ্ত খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জনের সুন্নাহ তোমরা মেনে চলবা। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই 4 জনের মধ্যে একটা সুন্নাহ ছিল 20 রাকাত তারাবি। আজকে যারা 8 রাকাত বানাইলো ওরাই হলো অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি না, হেরা ভালো করে বুঝে যাবে। আল্লাহর নবী বলেন, আমার এই 4 জন খলিফা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। এই 4 জনকে তোমরা অনুসরণ করবা, আমাকে যেইভাবে মানো এই 4 জনকে তোমরা মানবা। এই 4 জনের অন্যতম ওমর, তিনি মসজিদে নববীতে তারাবি চালু করলেন 20 রাকাত। আজকে যারা 8 রাকাত বানাইছে বলতো ওরাই হলো অরিজিনাল বেদাতি। উদর পিন্ডি বুদর গারে চুরি করছে একজন, সাফাইছে আর একজনের গাড়ির উপরে। আমরা হলাম অরিজিনাল সুন্নতি,
এরাই হলো অরিজিনাল বেদাতি। বেদাতি জোরে বলেন, বেদাতি। আরো জোরে, জোর হয় না কেন? জোর সে বলো, আরো জোরে। বুঝতেই অসুবিধা। শরীরে সুর কইলি, সুর যদি মনে করে যে আমার শরম লাগে তো কিছু করার নেই। শরীরে তো সরি কইতে হবে, শরীরে কি দুলাবে কম সরি কইতে। বরুড়ার মুসলমান মনোযোগ দিবেন। হাজিরিন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ তখনও বলতেছে, আল্লাহর আইন অনুযায়ী তোমরা তাকে হত্যা করতে পারো না, আমি শহীদ হওয়ার পরে তোমরা হত্যা করতে পারো। একজন লোককে ছুরি মারা হলো, মুমূর্ষ রক্তক্ষরণ হচ্ছে, তখনও আল্লাহর আইনকে তিনি স্মরণ করিয়ে দিলেন। তিনি আলী কাররামাল্লাহু ওয়াজ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবীজি বলেছেন, আমার উম্মতেরা রে, আমার উম্মত তোমরা শোনো, আমার আলীকে ভালোবাসলে আমি নবীকেই ভালোবাসা হবে। আমার আলীকে যদি কষ্ট দাও তো আমি নবীকেই কষ্ট দেওয়া হবে। হযরত আলী 10 বছর বয়সে কালিমা পড়েছিলেন। হেরেমের ভিতরে তার জন্ম হয়েছিল। নবীজি বলতেন, আমার আলী শরীরে কোনোদিন সারাবিয়াত, খারাবিয়াত, নাপাকি, হারামি কোনদিন আমার আলীর শরীরে লাগে নাই। একসাথে বলা যাবে কি মারহাবা। হযরত আলীর সাথে ফাতেমার বিয়ে হবে। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। ফাতেমা ঘরের মধ্যে বসে বসে কান্না করে। আল্লাহর নবী ধীরে ধীরে তার কাছে গেলেন। ফাতেমা রে, তুমি কান্না করতেছো রে ফাতেমা, আমি জানি মদিনার ধনী পরিবারে ইচ্ছা করলে তোমাকে বিয়ে দিতে পারতাম, আমার গরিব আলীর সাথে তোমার বিয়ে দিলাম। ফাতেমা, জানোনি কি জন্য তোমার আলীর সাথে বিয়ে দিলাম? আলীর ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, টাকা নাই, আলী নিজেই তো খাইতে পারে না। ফাতেমা রে, তোমার সংসার কেমনে চালাবে? তুমি মনে বড় ব্যথা নিয়ে কাঁদতেছো রে ফাতেমা। চিন্তা করো না রে ফাতেমা, তোমার আলীর স্বামী আলী হবে, আমি নবী পছন্দ করি নাই রে ফাতেমা। তোমার বীর স্বামী পছন্দ আল্লাহ নিজে করেছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা রে, তোমার স্বামী আমি পছন্দ করি না, আল্লাহ নিজে করছে। ফাতেমা কানবা না, চোখের পানি মুছে ফেলো রে ফাতেমা। ফাতেমা রে, মন বেজার করে মানে রে ফাতেমা, তোমার উদরে আল্লাহ 2টা সন্তান দিবে, জান্নাতের যুবকদের সর্দার হবে রে ফাতেমা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। যখন তিনি শহীদ হয়ে গেলেন, ওনার জানাজা নিয়ে ইরাকের কুফাতে ওনাকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক খ্রিস্টানদের একটা অন্ধ মেয়ে এসে মসজিদ কুফাতে মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় মেয়েটা কাঁদতে লাগলো। লোকদেরকে বললো, লোকেরা বলো, আমার খলিফা আলী কি মারা গেছে না দুনিয়াতে আছে? অন্ধ মেয়েটা মসজিদের পাশে দাঁড়ায় বলে, লোকেরা বলো, আমার খলিফা কি আছে না মারা গেছে? লোকেরা ডাক দিয়ে বলতেছে, রে খ্রিস্টান অন্ধ মেয়ে, তুমি খলিফাকে দিয়ে কি করবা বলো? বলে, আগে বলো খলিফা আছে না মারা গেছে? লোকেরা বলল, দেখো আল্লাহর বান্দি খলিফাতুল মুসলিমিন শহীদ হয়েছেন, তার জানাজা নামাজ পড়ে আমরা কাফন দাফনের জন্য নিয়ে যাচ্ছি। আজকে 3 দিন ধরে তিনি আহত অবস্থায় ছিলেন। মেয়েটা কেঁদে কেঁদে হয়রান হচ্ছিল। লোকেরা বলল, হে মহিলা খ্রিস্টান অন্ধ মেয়ে,
তুমি খলিফার জন্য কেন কান্না করো বলো। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, দেখো প্রত্যেক রাত্রিবেলা আমার খলিফা আমার বাড়িতে যাইতো, আমার খোঁজ খবর নিত, আমার ঘরের খাবার পৌঁছায় দিয়ে আসতো, আমার প্রয়োজন সমস্ত প্রয়োজন, আমি অন্ধ ছিলাম, অন্ধ ভাতাটা খলিফা নিজে আমার ঘরে পৌঁছাইয়া আমার খোঁজ খবর নিয়ে তারপরে খলিফা বাড়ি যাইতো। আজকে 3 রাত আমার খলিফা আমার ঘরে যায় নাই, আমার খোঁজ খবর নেয় নাই, লোকও পাঠায় নাই। তখন বুঝছি আমার খলিফা দুনিয়াতে নাই। আপনি কল্পনা করেন একজন খ্রিস্টান মুসলিম খলিফার কাছে কত বড় নিরাপদ। সেটা বলবো না, আল্লাহু আকবার। একজন খলিফার কাছে একজন খ্রিস্টান কত বড় নিরাপদ, একজন খলিফার কাছে একজন খ্রিস্টান কত বড় নিরাপদ, কত বড় নিরাপদ। আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা ওই রকম নিরাপদ থাকবে, ঠিকই তো তাই তারাও থাকে। হিন্দুর বাড়ি হিন্দু থাকবে, হিন্দুর পূজা হিন্দু করবে। মুসলমান তার দুর্গা পূজায় কেন যাবে? আমার দেশের শত শত যুবকরা হিন্দুর দুর্গা পূজায় যায়, ভিড় জমে বসে থাকে। কেরে মুসলমান, তুমি মুসলমান হইছো কি দুর্গা পূজায় যাওয়ার জন্য? মুসলমান তো দুর্গা পূজায় যাবে না, মুসলমান থাকবে মসজিদে, মুসলমান থাকবে মাহফিলে। কথা কন না কেন? তার দুর্গা পূজায় আমার কাছে সে তারটা কোন কি কথা ঠিক কিনা? তারটা সে কোন। আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই হিন্দু মুসলমানের দাঙ্গা, এলাকা ভিত্তিক গন্ডগোল ফাসাদ। এটা হয় টুকটাক বিভিন্ন জায়গায়, এলাকা ভিত্তিক জমি জমা নিয়ে, রাজনীতি নিয়ে, ব্যবসা নিয়ে এই ঝগড়া ফাসাদ আগেও ছিল, এখন আগামী তো থাকবে। ঝগড়া ফাসাদ কোনোদিন বন্ধ হইতো না। পৃথিবীর যত উন্নতই হোক ঝগড়া ফাসাদ থাকবে, উইয়ে লেগেই থাকবে। এটা শয়তান যতদিন আছে ততদিন মনে করেন যে বাসাবাসি চলবে, কে কারে বাস দেবে খালি চিন্তা। এটি শয়তানে খালি লড়াইতে থাকে, বুঝতে পারছেন? তো ঝগড়া ফাসাদ চলবে। কিন্তু হিন্দু মুসলমানের দাঙ্গা বাংলাদেশে আমি কোনোদিন দেখিনি। যে এই জেলার হিন্দু ওই জেলার হিন্দুর বাড়ি ঘর পুরাই দিছে, সারা বাংলাদেশে পিটি পিটি মারামারি চলছে, এরকম দেখিনি কোনদিন। এটা কোনোদিন দেখিনি। এটা ভারতে দেখছি। কি কথা কর না কেন? ভারতে দেখছি মাঝে মধ্যে হিন্দু মুসলমানের দাঙ্গা হয়, হিন্দু শিখে দাঙ্গা হয়, দাঙ্গা হয়, উপজাতি উপজাতি দাঙ্গা হয়। বাংলাদেশে দেখি। আমরা সবাই সহাবস্থানে থাকি, একভাবে চলি। আমাদের ব্যবসা এক, দেশ এক, ভাষা এক, সংস্কৃতি এক, ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের চালচলন ব্যবসা বাণিজ্য এক। আমাদের খাবার দাবার একই রকম। হয়তো তারা গরু খায় না, শুয়োরের গোশত খায়, আমরা শুয়োর খাই না, গরু খাই। কি কথা কন না কেন? ঠিক কিনা? মুসলমান খুব মনোযোগ দিবেন বাবাজি। কিন্তু ইসকনের হিন্দুরা উগ্রবাদিতা ছড়াচ্ছে। ইসকন এরা উগ্রবাদিতা ছড়াচ্ছে। আমাদের ধর্মের যেমন উগ্রবাদী আছে না, জঙ্গি 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 ভাব আছে না, ওরকম কিছু ইসকন হিন্দুদের ভিতরে এরকম জঙ্গি জঙ্গি ভাব হচ্ছে। মানে শরীর একটু গরম হয়েছে আর কি। এত জানে না যে বাংলাদেশে আমরা যদি তাদের দোকান থেকে মাল না কিনি, তার দোকানে কোনো কাস্টমারই নেই। এত ভাব নেওয়ার তো কিছু নাই। ইসকন যদি মনে করে যে আমরা বাংলাদেশের মুসলমানদের সাথে লড়াই করবো, এটা ভুল ধারণা। ও ছাতা তো আমরা গুনি না। কি কথা কর না কেন? ওগুলো আমরা ফাতিয়ে রাখি না। তাদের একটু শরীর গরম হইতেছে, তারা বুঝাইতে চায় দেশে আমরা হিন্দু মুসলমান একটা মারামারি করি, এটা করবার চাই না, আমরা তা করবার না। কি কথা কর না কেন? আমরা আমাদের বাজারে হিন্দু মুসলমান সবাই একসাথে মিলেমিশেই ব্যবসা করি। কি কথা কন ঠিক কিনা? করেই যাবে। এটা আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ, এগুলো আমাদের দেশে চলে না। আমরা দরবারে হিন্দু যায় না? কি কথা কন না কেন? যায় না? যাবে তো, যাবে তো তারা। শান্তি যেখানে সেখানে তো সবাই যাইতেছে।
অশান্তি, সেখানে কেউ যাইতে চায়, আসবে। তাদেরকে কি আমরা খাবার দেই না? তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা আছে না? আমরা তাদেরকে সম্মানের সাথে খাবারের ব্যবস্থা করি, কারণ তারা মেহমান। তারা কি মেহমান আমাদের। তো মেহমান আসলে সে যে ধর্মেরই হোক তাকে সাধারণ সম্ভাষণ করতে হবে, তার খাবার, তার দেখাশোনা, দেখভাল করতে হবে, তার সুবিধা অসুবিধাগুলি পর্যবেক্ষণ করতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একজন খ্রিস্টান মেয়ের বাড়ি, অন্ধ, প্রত্যেকদিন খাবার দিয়ে তার খোঁজ খবর নিয়ে বাড়ি যাইতেন। মেয়েটা কাঁদে আর বলে, ও মুসলমানরা, আমি 3 দিন আজকে আমার বাড়ি হযরতে খলিফা আসে নাই। আমি বুঝছি খলিফার যে কোনো একটা ঘটনা ঘটছে, সেই জন্য আমি খোঁজ নিতে আসছি আমার খলিফা কি মারা গেছে না বেঁচে আছে। কারণ আমি জানি খলিফা বেঁচে থাকলে অবশ্যই আমার খলিফা আমার ঘরে খাবার পৌঁছাইতেন, দেখভাল করতেন। মেয়েটা কাঁদতে লাগলো। দেখেন, এটা খলিফাতুল মুসলিমিন, তাদের আদর্শ কত চমৎকার ছিল। হযরত আলী শহীদ হয়ে যাওয়ার পরে ওই আব্দুর রহমান মুলজিম খারিজি, তাকে ধরা হলো। তাকে ধরে নিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি তাদের বললেন, যেহেতু সে একজন মুসলিম মিল্লাতের খলিফাকে হত্যা করেছে, অতএব তার শাস্তিটা বড় কঠিন হবে। তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলি কেটে কেটে তাকে শাস্তি দেওয়া হোক। সমস্ত মুসলমানরা খেপে যায়, বলল, না, আমরা তাকে হত্যাই করব না, তাকে কেটে কেটে টুকরা টুকরা করে তাকে আমরা হত্যা করব। কারণ এমন একজন খলিফাকে সে হত্যা করেছে, এই নাফরমান, এই বেঈমানকে ছাড়া যাবে না। দেখেন, তার নাম আব্দুর রহমান, কপালে সেজদার চিহ্ন, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা আর হাতে তাসবিহ। চিন্তা করতে পারেন কি কারণে? বিশ্বাস। জোরে বলেন কি? একসাথে বলেন কি? তার বিশ্বাস হচ্ছে আমি কোরআন ছাড়া আর কিছু মানি না, এই জন্য আহলে বায়ত মানি না, আলীরও মানি না, সাহাবীদেরকেও মানি না, আমি কোরআন ছাড়া আর কিচ্ছু মানি না। আমরা হলো সুন্নাতুল জামাত, কোরআনও মানি, সাহাবীও মানি, নবীও মানি, ওলিও মানি। কি কথা কন না কেন? মানতে বলছে কে? একসাথে বলেন, কে বলছে? আল্লাহ মানতে বলছে। আমরা আমাদের নীতিতে মানি না, আল্লাহর নীতিতে মানি। কি কথা কন না কেন? কার নীতিতে? আল্লাহর নীতিতে মানি। আমরা আমাদের নীতিতে না, আল্লাহর আইনে মানি। আব্দুর রহমান মুলজিম খারিজির হাত কাটা হলো। হাত কাটার সময় এসে তখন জিকির করে আল্লাহ 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 আল্লাহ। দেখেন কত বড় জিকির করলে বলা, বুঝতে পারছেন? দেখেন, এই জন্য আপনাদেরকে ঈমান বিশুদ্ধ রাখতে হবে। 73 ফেরকার ভিতরে 72 ফেরকা বাতিল, একটা ফেরকা জান্নাতে। কথা কন না কেন? ঠিক কি না? কয় ফেরকা? এক দল জান্নাতে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী আব্দুর রহমান মুলজিম খারিজির হাত যখন কাটা হয়, তখন সে আল্লাহ 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 জিকির করতেছে। তার পা কাটা হলো, তখন আল্লাহ 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 জিকির করে। তার চোখ উঠাইয়া এই গোশতের সাথে চোখ ঝুলে রইল, তখনও সে আল্লাহ 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 জিকির করে। আচ্ছা, আপনারা বলেন, তার এই আল্লাহ জিকির কি তার জান্নাতে নেবে? বুঝে বলছেন না না বুঝে বলছেন? কেন হে তো আল্লাহ জিকির করতেছে, জান্নাতে যাইতো না কেন? হ্যাঁ, এই যে এবার বলেন, আহলে বাইতকে মানতে হবে, এটি কি ফয়সালা আমাদের না আল্লাহর? আলীকে মানতে হবে, তিনি খোলাফায়ে রাশিদ, ফয়সালা কি আমাদের না নবীর? তো তাকে না মানলে নবী মানা হয় না, তাকে মানলে আল্লাহ মানা হয়, তাকে না মানলে আল্লাহ মানা হয় না। এই জন্য তার জিকির তাকে জান্নাতে নেয় নাই, তার সেজদা তাকে জান্নাতে নেয় নাই। কথা ঠিক কিনা? আপনাকে এগুলো বুঝতে হবে। হাজিরিন, মনোযোগ দিবেন।
আব্দুর রহমান মুলজিম খারিজি তখনও আল্লাহ 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 জিকির করে, তার চোখ ঝুলে কপালে এই মুখের সাথে বেঁধে আছে। যখন সাহাবীরা তার গলা চিপ দিয়ে জিভ বের করে জিভ কাটতে যাবে, তখন আব্দুর রহমান ডাক দেখে, সাহাবীরা আমার জিভ কেন কাটিস? আমার হাত কাটলি, পা কাটলি, চোখ উঠাইলি, তারপর কেন জিভ কাটতে যাবি? বলে তোর জিভ কেটে ফেলবো, এজন্যই তুই আল্লাহর জিকির বলতেছে। তোরা যে আমার জিভ কাটবি, তোরা কি দেখো না আমি আল্লাহর জিকির করি? সাহাবীরা বললেন, তুই কিসের জিকির করবি রে? আল্লাহর নবীর সত্যনিষ্ঠ খলিফাকে, হেদায়েত প্রাপ্ত খলিফাকে হত্যা করে, আহলে বাইতে রাসূল হত্যা করে তুই জিকির করতেছিস, তোকে রাখাই যাবে না। জিভ বের করে সাহাবে کرام জিভ কেটে ফেলে দিলেন, তার হলকম কেটে ফেললেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। জাহান্নামের কুকুরটা জাহান্নামে চলে গেল। তার ঈমান, তার কালেমা, তার নামাজ, তার জিকির তাকে জান্নাতে নিতে পারে নাই, জান্নাতে নিতে পারে নাই, জান্নাতে নিতে পারে নাই। কথা কর না কেন? ঠিক কি না? যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আমার দেশে আর এক দল আছে শিয়া। নাম কি? জোরে বলেন, জোরে 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 জোরে। খারিজির পরে হলো শিয়া। এই শিয়াদের আবার একটা আকীদা হলো, আমরা আলীকে মানি, কিন্তু আবু বকর, ওমর আর উসমান এই তিনজন আলীর সাথে গাদ্দারি করছে। কি বুঝলেন? তারাই সত্যনিষ্ঠ তিনজন খলিফাকে অস্বীকার করলো, আর খারিজেরা একজনকে অস্বীকার করলো। খারিজেরা একজনকে অস্বীকার করে জাহান্নামে চলে গেল, আর শিয়ারা তিন খলিফাকে অস্বীকার করে জাহান্নামে চলে গেল। কি কথা কন না কেন? শিয়াদের বিশ্বাস হচ্ছে আবু বকর, ওমর আর উসমান তিনজনে হযরত আলীর সাথে গাদ্দারি করেছে। খলিফা হওয়ার কথা ছিল আলী, কিন্তু খলিফা তারা তিনজনে হইছে। কি বুঝলেন? নাউজুবিল্লাহ বলেন না, না আস্তে হয়ে গেল কেন? একসাথে জোরে বলেন। আচ্ছা বলেন, আবু বকর সিদ্দিক আমরা বলছি না নবী বলছে? জোরে বলেন। আল্লাহর নবী মদিনাতে, কোন জায়গা? মদিনাতে মসজিদে নববীতে খুতবা দিতেছে। 7 দিন পর্যন্ত মদিনার ভিতরে কোনো খাবার দাবার, টাকা আছে কিন্তু খাবার নাই, টাকা আছে কিন্তু বাজারে চাল নাই, গম নাই, জব নাই, রুটি নাই, কিচ্ছু নাই। 7 দিন পর্যন্ত মদিনায় কান্না এসে গেল। দুঃখে দুঃখে, অভাবে অভাবে বাচ্চারা খোদায় কান্নাকাটি করে। বড় অভাব মদিনার মধ্যে লেগে গেল। বহির্বিশ্ব থেকে কোনো পণ্য সামগ্রী মদিনায় নাই। আল্লাহর নবী খুতবা দিতেছিলেন, ঠিক এমন সময় একজন ঘোষক এসে বলছে, শুনছো মদিনাবাসী, মদিনাতে বাহির থেকে পণ্য সামগ্রী নিয়ে লোকেরা সিরিয়ার থেকে মদিনার বাজারে ঢুকছে। তোমরা যে যা পারো তাড়াতাড়ি পণ্য কিনে নাও। প্রিয় নবী খুতবা দিচ্ছে, মসজিদ থেকে সাহাবী উঠে 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 চলে গেল। সব সাহাবী চলে গেল, মাত্র 10 জন বসা। কয়জন? জোরে বলেন, কয়জন? এখন যদি মনে করেন তাবারক দেওয়া হয়, কি জোরে বলেন, বুঝাইতেছি, ওই গেটের সামনে যদি তাবারক দেওয়া হয়, মুসল্লি যেতে 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 ফরিদি সাহেব আর মাইকালা। আপনারা ঠিক করলো ঠিক, না ঠিক করলো ঠিক। ওই কোনায় যদি ডেক্সি 2 বাড়ি দিয়ে খালি একটা একটা করে প্যাকেট দিয়ে দেওয়া হয়, তো দেখবেন যে ফরিদি সাহেব আর মাইকেলা বসে রয়েছে। তুই বসে রয়েছিস, মাইক না থাকলে আমি যাইতাম না।
বুঝতে পারছি। তো 3 দিন পর্যন্ত 7 দিন তো মদিনায় খাবার নাই। তো সাহাবীরা যেতে 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 সব চলে গেল, 10 জন বসে রয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে 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 জোরে। কয়জন? 10 জন বসা। জোরে বলেন কয়জন? নবীজি খুতবা শেষ করলেন। খুতবা শেষ করে আল্লাহর নবী বলেন, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি বকর ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদ ইবনে জাররাহ ফিল জান্নাতি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 10 জনকে নবীজি আশারে মুবাশশারা বানায় দিলেন। দুনিয়ার থেকে নবী 10 জনকে সার্টিফিকেট দিলেন। একজন আবু বকর, ওমর, উসমান, আলী। এখন শিয়ারা বলে আবু বকর গাদ্দার, ওমর গাদ্দার, আলী গাদ্দার। তাহলে 3 জন যদি গাদ্দার হয় তাহলে নবীর কথা কেমনে সত্য হয়? হয় নবী সত্যবাদী, নাই শিয়ারা সত্যবাদী। এখন আপনাদের কাছে যদি প্রশ্ন করি, আপনারা বলবেন আকাশ ভেঙে গেল নবী সত্যবাদী। কথা বল না কেন? ঠিক কিনা? শিয়ারা মিথ্যাবাদী, নবীজি সত্যবাদী। শিয়ারা মিথ্যাবাদী, নবীজি সত্যবাদী। শিয়ারা মিথ্যাবাদী। অতএব আবু বকর গাদ্দারি করতে পারে না, ওমর, উসমান গাদ্দারি করতে পারে না। তাদের খেলাফত হয়েছিল পরামর্শ ভিত্তিক। হযরত আলী নিজেও আবু বকরকে সমর্থন করেছিলেন, ওমর এবং উসমানকে হযরত আলী নিজেও সমর্থন করেছেন। অতএব শিয়াদের এই কথাটা হলো বাড়াবাড়ি মিথ্যা তহমত। তারা খোলাফায়ে রাশিদিনকে বিতর্কিত করতে চায়। অতএব তারাও এক প্রকারের গাদ্দার। ঠিক কিনা? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, বুঝে যাবে। এই যে খারিজি শিয়াদের মতবাদ আপনাদেরকে জানালাম। এবার আসেন মুতাজিলা। কি জেলা? মুতাজিলা। মুতাজিলার কথা, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ ঘুম পড়ায়, আল্লাহ সব, আল্লাহ অকাম করায়, আল্লাহ কুকাম করায়, আমার কি দোষ? দেখছেন যুক্তি কত সুন্দর। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তাহলে আল্লাহ আমারে খাওয়ায়, আমি যে মিথ্যা বলি আল্লাহ করায়, আমি যে জেনা করি আল্লাহ করায়। একসাথে নাউজুবিল্লাহ কইলেন না আপনারা? না না, জোরে জোরে বলেন, জোরে জোরে। চোরে চুরি করতে গেছেন, গ্যারেজ তো ধরে পিটাইতেছে। চোরে পিটাও কি লেগে? তোর কিছু মা দেবো বেটা, পিঠে চুরি করতে আইছি। তুমি জানো না আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা মরে না। আমি চুরি করতে এসেছি, তো আল্লাহর হুকুমই আইছি। গ্যারেজ তো আরো কেঁদে মতো পিটাইতেছে। ভালো করে কে নিতেছে বেটা? কারো বেশি করে মারতেছে কি লেগে? মারি বুঝোস নাই? আল্লাহ তোরে চুরি করতে পাঠাইছে, আর আমার আল্লাহ তোরে পিটাইতে পাঠাইছে। বুঝেছ? সোরেরও দলিল আছে, সোরেরও দলিল আছে। মুতাজিলাদের আকীদা হলো তুমি যেমনি নাচাও এমনি নাচি, ফুতুলের কি দোষ? ওই গানের ছন্দে আমাদের দেশে মুতাজিলা আকীদা ঢুকছে। তুমি যেমনি নাচাও এমনি নাচি, ফুতুলের কি দোষ? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? তুমি যেমনি নাচাও অমনি নাচি, ফুতুলের কি দোষ? তার মানে আমি যে অকাম করি এটা আল্লাহ করা, আমি যে মিথ্যা বলি এটা আল্লাহ করায়। নাউজুবিল্লাহ। তাহলে সমস্ত দোষটা কার উপরে চলে গেছে? আল্লাহর উপরে চলে গেছে। যখন বান্দা আল্লাহকে দোষ দেয় তখন আর বান্দা বান্দার জায়গা থাকে না, বান্দা আজাজিলের জায়গায় চলে যায়। কি কথা কন না কে? বান্দা আজাজিলের জায়গায় চলে যায়। তখন বান্দা বান্দার জায়গা থেকে। এটা মুতাজিলাদের আকীদা। এরাও বাতিল। এইরকম পৃথিবীতে 72-73 ফিরকার ভিতরে 72টা দল বিপদে চলে গেল, ভ্রান্ত পথে চলে গেল। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতে, পৃথিবীর যত ওলি সব ওলিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা?
আব্দুর রহমান মুলজিম খারিজি জাহান্নামে চলে গেছে। কারণ কি? বদাকিদার জন্য, মিথ্যা বিশ্বাসের জন্য। আমরা মুসলমান, আমাদের বিশ্বাস হবে মজবুত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের একটা রুলসে, একটা রেজলিউশনে আমরা চলি। এই বিশ্বাসে বিশুদ্ধ আমরা চেতনার উপরে আমরা প্রতিষ্ঠিত আছি। কথা কোন ঠিক কি না? বন্ধু আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কেউ ওলি হতে পারে নাই, কেমন জরিয়াত পায় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া আমার রাসূলের দরবারে কেউ গ্রহণযোগ্যতা পায় নাই। যুগে যুগে যত ওলিরা আসছিলেন সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। আমাদের তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি ফারুকি, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর। এই জন্য ওনাকে ফারুকি বলা হয়। উনি হযরত ওমরের বংশধর, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। মনোযোগ দেন, ওনার মাজার শরীফ বর্তমান পূর্ব পাঞ্জাবের ভিতরে, ওই অঞ্চলে এক সময় লক্ষ লক্ষ মুসলমানের বসবাস ছিল। মুজাদ্দিদ আল ফেসানি জমিনে কালেমার দাওয়াত দিলেন এবং তিনি সিলসিলা প্রতিষ্ঠিত করলেন ওই জমিনে। সেরহিন্দিতে ওনার মাজার হয়ে গেল। ব্রিটিশ আমলে ভারতে মুসলমান এবং শিখদের মধ্যে বিরাট যুদ্ধ হলো। এই যুদ্ধে বহু মুসলমান হিজরত করে পূর্ব পাঞ্জাব থেকে পশ্চিম পাঞ্জাবে মুসলমান চলে গেল। ওই অঞ্চলটা মুসলমান অধ্যুষিত ছিল, মুসলমান শূন্য হয়ে গেল। শুধু মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি একা পড়ে গেলেন। তিনার মাজারও মাত্র 2 জন খাদেম, আর কেউ নাই মাজারে। সারা অঞ্চলে কোনো মুসলমান নাই। তখন ওই দেশের শিখ ধর্মের যারা ছিল তারা চিন্তা করলো, মুসলমান তারাই মুসলমানের দরবেশের মাজার আর আমরা রাখবো না। মুসলমানের দরবেশের মাজার ভেঙে ফেলবো আমরা। মাজার ভাঙ্গার জন্য হাজার হাজার শিখ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে লাঠি সুটা নিয়ে, দা কোরাল নিয়ে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দির মাজারে তারা আক্রমণ করতে যাচ্ছে। এমন সময় রাত্রিবেলা তারা লক্ষ্য করলো হাজার হাজার মুসলমান মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দির মাজার থেকে বের হচ্ছে। মাথায় সাদা সাদা পাগড়ি, গায়ে লম্বা লম্বা জুব্বা, হাতের মধ্যে চিকচিক করে একবারে সাদা ধবধবে তলোয়ার। সাদা চিকচিক করে ধবধবে তলোয়ার। হাজার হাজার মুসলমান মাজার শরীফ থেকে বের হয়ে শিখদেরকে ধাওয়া করলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। অথচ ওই অঞ্চলে কোনো মুসলমানই নাই। মাজারে মাত্র 2 জন খাদেম, আর কেউ নাই। মিসকিনাম দরেগাহার সুফার মায়ে নজর বারে বহালম হাম নজর ফরমা কে খাকে পা এ মিসকিনাম মুজাদ্দিদ আল ফেসানি মান মুজাদ্দিদ আল ফেসানি মান। বরুড়াবাসী শিখেরা দৌড়ায় দৌড়ায় থানায় চলে গেছে। ব্রিটিশ পুলিশ ব্রিটিশ দারোগাকে যা বলল, ওই দরবেশের মাজারে হাজার হাজার মুসলমান লুকানো। আমরা মাজার ভাঙতে গেছিলাম, তারা আমাকে তলোয়ার দিয়ে অস্ত্র শস্ত্রে দাওয়া করছে। আমরা পলাইছি, আমাদেরকে উদ্ধার করেন। ব্রিটিশ পুলিশ বলল রাত হয়ে গেছে, রাত্রিবেলা যাওয়াটা নিরাপদ না, তাহলে সকালবেলা যাব। ব্রিটিশ পুলিশ সকালবেলা শিখদেরকে নিয়ে এসে দেখে মাজারে কেউ নাই, মাত্র 2 জন খাদেম বসে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানুষ কয়জন? জোরে বলেন, মানুষ কয়জন? বাকিরা আসলো কোথার থেকে?
ওলিদের হেফাজতকারী আমার আল্লাহ। জোরে বলেন, কথা বলেন না কেন, জোরে বলেন।